আমি অনেক কিছু ফেস করেছি স্যার ছোট থেকে। এমনকি স্কুলে যখন যেতাম টিচাররা পর্যন্ত আমাকে নিয়ে হাসাহাসি করতো স্যার। এরকমই একটা সময় যখন আমি ক্লাস 7-8-এ পড়ি, সেই সময় আমার এক বন্ধু তো আমাকে সরাসরি জিজ্ঞেস করে ফেললো, বুবলাই তোর এই নতুন কাকুর সঙ্গে তোর মায়ের কি কোনো ইন্টু মিন্টু আছে? তখন আমি সেই ছেলেটিকে খুব মেরেছিলাম ঠিকই, কিন্তু পরে ভেবে দেখলাম আমার মা যদি এই কাজটি করতে পারে তাহলে তো লোকে আলোচনাও করতে পারে, সেটা তো স্বাভাবিক। দেখেছ কি সব বলছে, সহ্য করা যায়? এই জন্য তোমাকে আমি কোর্টে আনতে চাইনি বৌদি। এখানে আসলে এই সমস্ত আনপার্লামেন্টারি কথাবার্তা তো শুনতেই হবে। দেখো, ওর যা মনে হয়েছে ও বলছে, আরে আমাদের পক্ষে লয়াররা তো আছে, তার প্রশ্নের জবাবও তোকে দিতে হবে। তোমার লজ্জা পাওয়ার কি আছে? তোমার তো লজ্জা পাওয়ার কিছু নেই। তবে এখন কি মনে হয় জানো তো ঠাকুরপো, বুড়ি বোধহয় নতুনকে সত্যিই ভালোবাসে, আর নতুনও তাই। আমার তো মনে হয় বেশ করে। তুমি বলো তো বৌদি, একটা মানুষের মনের আবেগকে কি ঘরে ছিটকিনি দিয়ে বন্ধ করে রাখা যায়? দেখো, ওরা সেদিনের কথা বলছে, সেদিন সত্যিই হয়তো ওদের মধ্যে কিছু ছিল না, কিন্তু একজন মানুষের প্রতি অন্য একজন মানুষের দুর্বলতা কি ঘটিত অপরাধ? হ্যাঁ, অবশ্যই, তাতে যদি অন্য কারোর ক্ষতি না হয়। হ্যাঁ দেখো, হতে পারে ওরা দুজনে দুজনকে পছন্দ করত। একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষকে পছন্দ করবে, এটি তো স্বাভাবিক। এতে অপরাধ কোথায় বৌদি? তাছাড়া ওরা তো নিয়মের বাইরে কিছু করেনি, অনৈতিক কিছু করেনি। হ্যাঁ, তবে আজকের দিনে দাঁড়িয়ে ইকুয়েশনটা পাল্টাতেই পারে। বুড়িমা চোখের সামনে তার নিজের স্বামীকে কথায় কথায় মিথ্যে বলতে শুনেছে, আরেকজন মেয়েকে নিয়ে সংসার করতে দেখেছে। এটা তো, লোকটা তো একটা ঠগ, প্রতারক। আর ওই লোকটা বুড়িমার জীবনের 20টা বছর, সেই গোল্ডেন পিরিয়ড, ও সেই যৌবনকালটাকে শেষ করে দিয়েছে। আর একটা ছেলে তোমার মেয়েকে ভালোবেসে, তার পরিবারকে ভালোবেসে সমস্ত রকম দেখভাল করেছে। তাহলেও কি মানুষ এতটা নির্মম হবে যে তার প্রতি কোনো দুর্বলতা তৈরি হবে না? আর ছেলেটাই বা এত উদাসীন কি করে হবে যে বুড়িমার মতো একটা লক্ষ্মীমন্ত সুন্দর স্বভাবের মেয়ের প্রতি তার কোনো দুর্বলতা জন্মাবে না? দুর্বলতা হওয়াটা কি অপরাধ বলো, নাকি অন্যায়? দেখুন স্যার, একটি বাচ্চা ছেলের ছোটবেলাটা কি ভয়ানক ট্রমাটাইজড কেটেছে। তারপর কি হলো? তারপর আর কি, দেখুন আমি এসবে অত গুরুত্ব দিইনি। আমি সবার সঙ্গে মিলেমিশেই থাকতাম, আমরা সবাই একসঙ্গে হাসি খুশিভাবেই বড় হয়েছি। কিন্তু একটা সময় পরে আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুরবাড়ির লোকেরা প্রথম আমাকে চোখে আঙুল দিয়ে পুরো ব্যাপারটা বোঝায়, এবং তারা তো আপত্তিও করত যে আমার বিয়ের সময় যখন স্বপ্ন দেখা হচ্ছিল বা এই বাড়ির লোক ওই বাড়িতে যাচ্ছিল, তখন পরিষ্কার বলেছিল এই ভদ্রলোক মানে স্বতন্ত্র বোস যেন না যান। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।